2024 সালের শেষে এবং 25-এর শুরুর দিকে একজন বাংলাদেশী হিসেবে যদি আপনি ইউরোপ যেতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনার জন্য সেরা দেশ হচ্ছে এস্তোনিয়া। কারণ বর্তমানে এস্তোনিয়াতে লেবার শর্টেজ রয়েছে এবং এস্তোনিয়ার ভিসা রেশিও থেকে বেশি। এস্তোনিয়াতে প্রায় 97% ভিসা হয়। এস্তোনিয়াতে ভিসা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এস্তোনিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সহজে পেয়ে যাবেন, যে কারণে আপনার ভিসা সহজেই হয়ে যাবে। ভিসা রিজেক্ট হওয়ার চান্স খুব কম। এস্তোনিয়াতে জবে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো প্রকার আইএলটিএস লাগবে না বা কোনো ডিগ্রি লাগবে না। আপনি যদি মোটামুটি পড়াশোনা জানেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এস্তোনিয়াতে প্রায় সব ধরনের জব পেয়ে যাবেন, যেমন হোটেল, রেস্টুরেন্ট, হাউসকিপার, ক্লিনার, ড্রাইভার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ওয়ার্কার, সেলস এন্ড মার্কেটিং এর জব রয়েছে, আইটি সেক্টরের জব রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ধরনের জবই পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে সঠিকভাবে আপনার ডকুমেন্টস তৈরি করে বিভিন্ন কোম্পানিতে আপনার জবের জন্য আবেদন করা। জবে আবেদন করলেই আপনি একমাত্র অফার লেটার পাবেন। অফার লেটার পেলে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, দেন আপনি সহজেই ভিসা করতে পারবেন। আপনি যদি কোনো প্রকার থার্ড পার্টি কারো হেল্প না নিয়ে নিজের চেষ্টায় কম খরচে এস্তোনিয়াতে যেতে চান, তাহলে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই ব্যতীত আপনি কোনোভাবেই যেতে পারবেন না বা অফার লেটার ব্যতীত কখনোই ভিসা পাবেন না। যদি অতিরিক্ত টাকা খরচ করতে না চান, সেক্ষেত্রে নিজের চেষ্টা করতে হবে। এন্ড হচ্ছে নিজের চেষ্টাটা হচ্ছে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে। একটু কষ্ট করলেই ভালো রেজাল্ট পাবেন। আর যদি এরকম ভাবেন যে ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর একটা জবে আবেদন করছেন আর আপনার একটা জবের আবেদনের বিনিময়ে আপনি অফার লেটার পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিট এন্ড হচ্ছে ভিসা হয়ে যাবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে একটা জবে আবেদন করে কখনোই জব অফার লেটার পাওয়া যায় না বা ভিসাও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন জবে আবেদন করতে হবে, অনেকগুলো জবে আবেদন করতে হবে, তাহলেই আশা করা যায় যে আপনি জব অফার লেটার পাবেন এন্ড হচ্ছে ভিসা করতে পারবেন। এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারলে আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন, আপনার সন্তান সাথে নিয়ে যেতে পারবেন। আপনার সন্তানের যে এডুকেশনাল ফি আছে ওইটা সরকার বহন করবে। দেন হচ্ছে 5 বছর থাকার পর ওইখানে পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক কথা আপনি যদি সেটেল হতে যান ওয়ার্ক পারমিট ভিসায়, সে সুযোগও কিন্তু এস্তোনিয়াতে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই দিই আসলে কিভাবে জব খুঁজবেন, এটা হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে 2-3টা ওয়েবসাইট দেখাই দেবো, এগুলোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। নিজে চেষ্টা করলে গুগলে গিয়ে সার্চ করে করে বিভিন্ন কোম্পানি বের করতে পারবেন। সো এই কোম্পানির লিঙ্ক ভিডিওতেই দেওয়া থাকবে। এই কোম্পানিতে আসার পর দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের জব রয়েছে। সো আপনি ইলেকট্রিক জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ইলেকট্রিশিয়ান হিসেবে জবে অ্যাপ্লাই করতে পারবেন। কেয়ার গিভার রয়েছে, ট্রাক ড্রাইভার রয়েছে, নাইট হোল ওয়ার্কার রয়েছে, বিজনেস ক্লায়েন্ট অ্যাডভাইজার রয়েছে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আরও বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। এখানে টিচারের জব রয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে। এই জবের জন্য আপনার তেমন কিন্তু শিক্ষাগত যোগ্যতা দরকার নেই। অ্যান্ড স্ক্রল করে যদি নিচে যান, এখানে ইলেকট্রিশিয়ানের জব পেয়ে যাবেন, ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে। যদি ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে চান, এখানে ক্লিনারের জব রয়েছে, হাউসকিপারের জব রয়েছে, গার্ডের জব রয়েছে, এখানে শেফ রয়েছে। লোড মোড়ে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। এখানে ওয়েল্ডিং এর জব রয়েছে, সেলস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনি স্ক্রল করে যত নিচে যাবেন তত জব পেয়ে যাবেন, বিভিন্ন পদের জন্য জব পেয়ে যাবেন। আশা করি আপনি যে কাজটা জানেন সেই কাজের জন্য এখানে জব পেয়ে যাবেন। ক্যাশিয়ার রয়েছে, ট্রাক ড্রাইভার রয়েছে। আর আপনি যদি আপনার জবটা না পান, সেক্ষেত্রে উপরে এখানে সার্চে যদি ক্লিক করেন, আপনি সেই জবটা পেয়ে যাবেন। সো আপনি যেই জবের জন্য আবেদন করতে চান ওই জবটা যা সিলেক্ট করবেন। ধরেন আপনি কেয়ার গিভার হিসেবে অ্যাপ্লাই করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জব সম্পর্কে বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন। দেখার পর তারা কি কি অফার করছে সবকিছু এখানে দেয়া আছে। অ্যাপ্লিকেশন ইনফর্ম এখানে দেখতে পারবেন যে 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ডিসেম্বরের। রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে আপনার অবশ্যই সিভি লাগবে, সিভি ব্যতীত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। সো অ্যাপ্লাই করার জন্য তাদের এখানে একটা জিমেল দেওয়া আছে, আপনি এই জিমেলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মূলত হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জিমেইলে আপনার সিভি কাভার লেটার সেন্ড করবেন সুন্দর একটা মেসেজ লিখে। দেন হচ্ছে আপনি যদি অন্য আরো জবে অ্যাপ্লাই করতে চান, সেই জবটা আপনি এখানে সিলেক্ট করবেন। কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনস্ট্রাকশন ওয়ার্কার সম্পর্কে এই জব সম্পর্কে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার দুইটা প্রসেস, একটা হচ্ছে এইখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, লগ ইন টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করার পর আপনার কিছু ডিটেলস দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকাউন্টটা করার পর। অথবা আপনি চাইলে সরাসরি তাদের জিমেলের মধ্যে আপনার সিভি এন্ড কভার লেটার সেন্ড করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ইনফর্ম দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ইনফো দেওয়া আছে। এখানে আপনি এই জিমেলের মাধ্যমে আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন তাদের কাছে। দেন হচ্ছে আপনার সিভি কভার লেটারটা তারা দেখবে, দেখার পর আপনার যদি তারা সিলেক্ট করে, সেক্ষেত্রে আপনাকে জিমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে আপনার সাথে। মূলত হোটেল রেস্টুরেন্ট রিলেটেড জব চান, যেমন আপনি হাউসকিপিং এর জব চান, ক্লিনারের জব চান, ওয়েটারের জব চান, বারটেন্ডারের জব চান, এই ধরনের জবের জন্য ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। এখানে দেখতে পাবেন যে লিগ্যাল কনসুল রয়েছে, ফ্রন্ট অফিস ম্যানেজারের জন্য জব রয়েছে, শেফের জব রয়েছে। স্ক্রল করে যদি নিচে যান, এখানে ভিআইপি হোস্টের জব রয়েছে, হোটেল সেলস ম্যানেজারের জব রয়েছে, স্পা রিসেপশনিস্টের জব রয়েছে, স্পা
থেরাপিস্টের জব রয়েছে। সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা এখানে জাস্ট খুঁজে নেবেন। এখানে হোটেল রিসিপশনিস্ট দেখতে পারবেন, হাউসকিপারের জব রয়েছে, রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট রয়েছে। আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট খুঁজে নেবেন, অ্যান্ড হচ্ছে ওই জব অনুযায়ী আপনার সিভি কভার তৈরি করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রল করে যদি নিচে যান সব ধরনের জব এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে শো মোরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও জব এখানে দেখতে পারবেন। সো আপনি যদি রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে চান এখানে রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জব সম্পর্কে বিস্তারিত এখানে পড়তে পারবেন, কি কি কাজ করা লাগবে, তারা কি কি অ্যাকসেপ্ট করবে আপনার কাছ থেকে, বা তারা কি কি অফার করবে কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি যদি জবে অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে হচ্ছে আপনার 21 বছর হয়েছে কিনা, আপনি 21 বছরের কমে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। আর হচ্ছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় ব্যবহার করেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে। অ্যান্ড হচ্ছে এখানে আপলোড রিজিউমি, এখানে আপনার যে সিভিটা আছে ওই সিভিটা আপলোড করে দিবেন। এখানে কভার লেটার হিসেবে আপনি যে কভার লেটারটা তৈরি করছেন ওই কভার লেটারে সকল লেখাগুলো এখানে পেস্ট করে দিতে পারেন কপি করে। দেন হচ্ছে এই ঘরগুলাতে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এইভাবে একদম ইজি প্রসেসে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন জব রয়েছে, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী জাস্ট ডকুমেন্টসগুলো তৈরি করে আপনি সহজেই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। রেস্টুরেন্ট রিলেটেড যদি আরও জব আপনারা চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই কোম্পানিতে আপনি রেস্টুরেন্টের বিভিন্ন জব পাবেন। এটা হচ্ছে আপনি কিচেন হেল্পারের জন্য আবেদন করতে পারবেন, ওয়েটার রয়েছে, বারটেন্ডার রয়েছে, অ্যান্ড হচ্ছে ক্লিনারের জন্য জব রয়েছে, হাউসকিপারের জব রয়েছে। সো এখানে অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে এখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন, এখানে কন্ট্রাক্ট নামে একটা অপশন পাবেন। দেন হচ্ছে কন্ট্রাক্টে ক্লিক করার পর এখানে দেখতে বিস্তারিত দেওয়া আছে কন্ট্রাক্ট ডিটেলস। মূলত হচ্ছে এখানে রেস্টুরেন্টের যে জিমেল অ্যাড্রেস রয়েছে ওই জিমেলে আপনাকে সেন্ড করতে হবে আপনার সিভি অ্যান্ড কভার লেটার। কারণ আপনি যে পদের জন্য করেন, সেটা কিচেন অ্যাসিস্ট্যান্ট, হেল্পার হোক, বা ক্লিনার হোক, ওয়েটার হোক, বা টেন্ডার হোক, যে কোনো পদের জন্য আপনি ডকুমেন্টস তৈরি করে সুন্দর একটা মেসেজ লিখে এই জিমেলে সেন্ড করলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। দেন হচ্ছে যে এইচআর ম্যানেজার রয়েছে ওই ম্যানেজার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে যদি সিলেক্ট করে সেক্ষেত্রে আপনাকে রিপ্লাই মেসেজে জানাবে। সো মূলত এই প্রসেসে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন এস্তোনিয়াতে। জবে অ্যাপ্লাই করার পর যদি জব অফার লেটার আসে দেন হচ্ছে কোম্পানি আপনাকে পারমিট দিবে। দেন হচ্ছে সহজে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করতে পারবেন। এটা একমাত্র লিগ্যাল প্রসেস, যেই প্রসেসে আপনি সহজেই ভিসা করতে পারবেন এন্ড হচ্ছে এস্তোনিয়াতে মুভ করতে পারবেন। লাস্ট কথা হচ্ছে আপনার শুধু ভিডিও দেখলে হবে না, বা ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট করলে কোনো লাভ হবে না। যদি জবে অ্যাপ্লাই না করেন, জবে অ্যাপ্লাই ব্যতীত কখনোই আপনার ভিসা হবে না, বা অফার লেটার না পারলে আপনি কখনোই ভিসা করতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো ভিডিও থেকে ইনফরমেশন নেন, ইনফরমেশন কালেক্ট করে জবে অ্যাপ্লাই করেন, চেষ্টা করলে ভালো কিছু আশা করা যায়। ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, দয়া করে কেউ কল দিবেন না।